রাজধানীর আদাবর এলাকায় আবারও বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাং। ঈদকে সামনে রেখে চাঁদার দাবিতে একটি এমব্রয়ডারি কারখানায় সশস্ত্র হামলা চালিয়েছে স্থানীয় একটি চক্র। আহত হয়েছেন অন্তত ২ থেকে ৩ জন শ্রমিক। প্রতিবাদে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন ব্যবসায়ী ও শ্রমিকরা। পুলিশ ইতিমধ্যে ঘটনার অন্যতম অভিযুক্তকে গ্রেফতার করেছে। শনিবার রাতে ২১ ফেব্রুয়ারি আদাবরের ১৭ নম্বর রোডে অবস্থিত আবির ফ্যাশন নামের এমব্রয়ডারি কারখানায় এই ঘটনা ঘটে। কারখানার মালিক মোস্তাফিজুর রায়হান জহির, যিনি এমব্রয়ডারি মালিক সমিতির সাধারণ সম্পাদক, তার কাছে ঈদ উপলক্ষে চাঁদা দাবি করা হয়। চাঁদা না দেওয়ায় রোহান খান রাসেল ওরফে কালা রাসেল নামের এক কিশোর গ্যাং লিডারের নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে কারখানায় হামলা চালায়। হামলাকারীরা শ্রমিকদের কুপিয়ে আহত করে এবং মোবাইল ফোন ও টাকা ছিনতাইয়ের চেষ্টা চালায়। এতে কারখানার মালিকপক্ষ ও শ্রমিকসহ অন্তত ২ থেকে ৩ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। ঘটনার পর ক্ষুব্ধ এমব্রয়ডারি মালিক, শ্রমিক ও স্থানীয় ব্যবসায়ীরা রাত 10:30টার দিকে আদাবর থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। তারা থানার সামনের সড়কে অবস্থান নিয়ে সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার, চাঁদাবাজি বন্ধ এবং নিজেদের নিরাপত্তার দাবি জানান। ১.৫ শতাধিক মানুষ এতে অংশ নেন। বিক্ষোভের মুখে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ঘটনার অন্যতম হোতা কালা রাসেল সহ ৩ জনকে গ্রেফতার করেছে। আদাবর থানার পরিদর্শক তদন্ত অপূর্ব দাস জানিয়েছেন, মামলা দায়েরের পর রাতেই গ্রেফতার সম্পন্ন হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, বসিলা, আদাবর ও বেড়িবাঁধ এলাকায় ঈদের আগে কিশোর গ্যাংয়ের ছিনতাই ও চাঁদাবাজি বেড়ে গেছে। কর্তৃপক্ষের কাছে দাবি, এসব চক্রের বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হোক। আমাদের সঙ্গে থাকুন আরও খবরের জন্য।